আমার তদন্ত এবং আপনার বিশ্লেষণ আমাদের সিসি ক্যামেরা বিশ্লেষণে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে চাকু দিয়ে এই যে স্টেপ করছে রাব্বির স্টেপ করছে রাব্বির যে স্টেপ করছে সেটা পূর্ব পরিচিত সে দুইজনে উভয় চেনে এবং তারা সিঁড়ির ভিতরে আমরা যে আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখছি সে কথা বলছে যে অমুক তুমি এখানে আসছো কেন আসছো এদের ভিতরে কথা বলতে বলতে দুইজনের ভিতরে কথা বলতে বলতেই সে তার চাকুতে এই রাব্বিকে স্টেপ করছে। আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা তদন্ত ব্যক্তি আইডেন্টিফাই করেছি। এখন আমাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং আমাদের বাদী যে হবে রাব্বির বাপের সাথে কথা বলেছে, সে বলছে লাস্ট পোস্টমর্টম হওয়ার সাথে সাথে সে আমাদের সাথে থানায় এসে সে একটা মামলা এজা দাখিল করবে, দাখিল করার সাথে আমরা আইনের যে প্রক্রিয়া আইনের প্রক্রিয়া আমরা ইয়ে করবো এবং আমাদের আসামি শনাক্ত হয়ে গেছে কারণ আমাদের গ্রেপ্তারের ব্যাপারে অব্যাহত আছে। তার যে বন্ধু ছিল যে রাব্বির সাথে যে বন্ধু খোকন ছিল, খোকনের সাথে তার 1 বছরের পরিচয়। আর এই যে আসামি আমরা যে 21 যে মানে শনাক্তকারী যে আসামি ওই ব্যক্তির সাথে এর আসা যাওয়া আছে, দেখা সাক্ষাৎ আছে, কথা চলে, সে তার দুইজনের পরিচয়। স্টেপ করছে একজন, আমরা সিসি ক্যামেরা দেখছি তার সাথে 4-5 জন আছে। এটা অনুমোদন তো আমাদের পুলিশ কর্তৃপক্ষ, এটা তো অবৈধ জিনিস। আমরা কিন্তু অভিযান চালাই, মাঝে মধ্যে অভিযান চালিয়ে আমরা গত মাসে একটা অভিযান চালিয়ে আমরা 6 কেজি কিন্তু 66 কেজি সিসা উদ্ধার করছি। আমরা এরকম তথ্য পাইলে আমরা সেখানে পুলিশ সিনিয়র স্যারদের নিয়ে আমরা সিনিয়র স্যারদের কনসাল্টে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনত করবো। অনুমোদন বিহীন, এটা তো লাঞ্চের একটা ইয়ে করা আছে, তো খবর ওটা ডিসি কাছ থেকে অনুমোদন নেওয়া, নার্কোটিক্স থেকে অনুমোদন নেওয়া, কিন্তু আমরা পুলিশ করে এটা আমরা সংবাদ পাইলেই আমরা তদন্ত করে যখনই কোনো ত্রুটি পাই সেখানে আমরা অভিযান পরিচালনা করি, অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনত